ও দাদু সামলে চলো, কিন্তু দাদুকে তো কার্যত বেসামাল দেখছি এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ও দাদু সামলে চলো। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুরের ইন্দাস ব্লকের ঘটনা। পঞ্চবটি সেবাশ্রমের একটা মেলা আর কি হচ্ছিল, সেখানে এইসব হয়েছে। আর যে দাদুকে দেখলেন এইভাবে নাচতে, তার নাম হচ্ছে মনোরঞ্জন নন্দী। উনি নাকি ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, মানে তৃণমূল কংগ্রেসের নেতা। দাদু হয়ে গেছেন, কিন্তু শখটা মেটেনি, মানে এইভাবে নাচের। তো নেচেছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমত এরকম একটা মেলা এবং তার এইরকম আয়োজন, আর সেখানে মানে তৃণমূল কংগ্রেসের নেতার এইরকম নাচ। ও দাদু সামলে চলো, কিন্তু দাদু তো সামলে চলবেন কি, দাদু তো আরো ঝাঁপিয়ে পড়লে যেন বাঁচেন, মানে এইরকম একটা অবস্থা। ও দাদু সামলে চলো। দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জমানাতে অবস্থা বাংলার সংস্কৃতির। আবার দেখবেন এই তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী, এমনকি যিনি সুপ্রিমো রয়েছেন, তিনিও বলেন যে বাইরে থেকে লোকজনেরা এসে এখানকার বাংলার যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে নষ্ট করে দিচ্ছেন। আমরা এটা মানে এখানকার সংস্কৃতিকে ভালোভাবে রাখার চেষ্টা করছি, বাইরে থেকে লোকজনেরা এসে নষ্ট করে দিচ্ছেন। এরা কি বাইরে থেকে আসার লোকজন নাকি? এরা কারা, কোন দলের লোক? যদিও বাইরে থেকে আসার লোক বহিরাগত বললেও এখন আবার দেখছি যে লোকসভার ভোটেতেই বহিরাগত অন্তত 3 জনকে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট করা হয়েছে, তাই না? কীর্তি আজাদ, সত্যঘ্ন সিনহা এবং ইউসুফ পাঠান। তো যাই হোক, সে তো বলা হতো, কিন্তু এটা কি, এটা বাংলার কি সংস্কৃতি? ও দাদু সামলে চলো। হ্যাঁ, সব জায়গায় থেকে ওই লাল পান বিবি হচ্ছে নাকি? এবারে কোমর ধরে জড়িয়ে ধরে দাদু আপনার মঞ্চে এদিক থেকে সেদিক করছেন, তৃণমূল কংগ্রেসের নেতা। এই হচ্ছে কালচার, এই হচ্ছে বাংলার কালচার, বাংলার সংস্কৃতি। দর্শক, যারা এখনো মানে বুঁদ হয়ে রয়েছেন, এই যে এত দুর্নীতি, এত কিছু সামনে এসছে, তারপরেও এই দলটা যেভাবে কথা বলছে, তারপরেও যদি মানে আপনারা না বোঝেন, তাহলে আর কিছু করার নেই যে এই দলটা, এই সরকারটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে ওই ফুর্তি আমাদের সরকার একটা অংশের মধ্যে। মানে সাধারণ মানুষ ফুর্তিতে নেই, সাধারণ মানুষ ফুর্তি বলতে কি, মানে সুখে নেই। সাধারণ মানুষের মানে বিরাট খারাপ অবস্থা। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ইত্যাদি বলা হচ্ছে বটে, কিন্তু দেখছেন তো বাড়ির ছেলেরা তো বাড়িতে থাকতে পারেন না, মানে রাজ্যেই থাকতে পারে না, সব ব্যাঙ্গালোর ওই সব জায়গায় চলে গেছেন, চেন্নাই, মুম্বাই, বিভিন্ন অন্যান্য রাজ্যে, ইউপি, গুজরাট চলে গেছেন। কেন চলে গেছেন? চলছে না বলে, সংসার চলছে না বলে। আর যারা এখানকার নেতা শাসকের, তাদের টাকা পয়সার অভাব নেই, তাদের ফুর্তি আমাদের রসদের অভাব নেই। দেখুন না, বুড়ো লোকটার, দাদুর কি অবস্থা এই বয়সে। জানি না কতটা সুস্থ ছিলেন। যদি আর বলেন যে না 28 টাকার পাউচের ইফেক্ট, তাহলে বুঝতে হবে 28 টাকার পাউচটাও কতটা মানে প্রভাব ফেলেছে। এখানে শিল্প নেই, কলকারখানা নেই, কিন্তু মদের দোকান প্রায় 21,000, যেটা শুভেন্দু অধিকারীরা তথ্য দিচ্ছেন, 21,000 নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। মদ খাও, নাচো, গাও, অ্যাশ করো, কাটিয়ে দাও, বাংলা ভোগে যাক, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভোগে যাক, রাস্তায় কান্নাকাটি করছে, করতে দাও, আমরা এনজয় করব, ফুর্তি আমোদ করে কাটিয়ে দেব। আসলে এদের সাহসটা আমি মাঝে মাঝে ভাবি, যে এত কিছু হচ্ছে, তারপরও এদের এইসবগুলো মানে বন্ধ হচ্ছে না। একেবারে কি নির্লজ্জ হয়ে পড়েছেন নাকি? আসলে দর্শক, যে ধরনের ব্যবস্থা হওয়ার দরকার, সেই ধরনের ব্যবস্থা হচ্ছে না বলেই হয়তো এতটা সাহস আবারও বেড়ে যাচ্ছে।
যে ওই তো ধরেছে কয়েকজনকে, আবার ওদের জামিন হয়ে যাবে, অলরেডি তো কয়েকজনের জামিন হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, চলো ওইসব নিয়ে কি আর ভাবার আছে, ধরা পড়লে নয় কিছুদিন জেলে যাব, তারপর চলে আসবো। মানে এই ধরনের মানসিকতা, এগুলো খুব ভয়ঙ্কর মানসিকতা, এগুলোর মানে বিপজ্জনক, ডেসপারেট হয়ে যাওয়ার মতো অবস্থা, সমাজের পক্ষে খুব ভয়ঙ্কর, ক্ষতিকর। তাই দেখছি যে এত কিছু, এত এত বিষয় হলো, এত কোটি কোটি টাকা উদ্ধার হলো বাড়ি থেকে, এখনো দেখো সব লোকজনদের গলার আওয়াজ কমেনি, শাসক লোকজনদের গলার আওয়াজ কমেনি। এটা নিয়ে আমি দেখছিলাম, যিনি বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজাতা মন্ডল, তাকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছেন যে কে কোথায় কি আমোদ করবেন, ফুর্তি করবেন, সেটা তার ব্যাপার, এরকম বলেছেন। অবশ্য তার ফুর্তি আমাদের ব্যাপারে তাকে প্রশ্ন না করাটাই উচিত ছিল, কেউ প্রশ্ন করেছিলেন, কারণ তার নিজেরও ফুর্তি আমাদের যা ভিডিও আমি দেখেছি, আপনাদেরকে দেখেছি, তিনিও বেশ নাচাগানা খুব পছন্দ করেন। আমি একটা দেখাতে পারি আপনাদেরকে, সেটা পারিবারিক প্রোগ্রাম ছিল যদিও, তো সেখানে বেশ মানে ফুর্তি আমোদ উনিও খুব পছন্দ করেন, হয়তো সেই জন্য ওনার কাছে এটা কিছু মনে হয়নি। আমি এটা আপনাদেরকে একটু দেখাতে পারি, আমার কাছে ছিল, তাহলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই দর্শক, তারপর আলোচনাতে আসছি। তো এই হচ্ছে বিষয় দর্শক, উনিও নাচা গানা, উনি কেন মানে তৃণমূল কংগ্রেসের সবাই দেখবেন নাচ গান ফুর্তি আমোদ খুব পছন্দ করেন, খেলা মেলা এইসব নিয়ে থাকেন, তো সেখানে এটা ওনার কাছে খুব একটা ওয়ার্ড লাগেনি, যেটা বক্তব্য শুনে বুঝলাম। উনিও তো জামাল কুদু, একটা গান আছে না জামাল কুদু, মানে মাথাতে মদের গ্লাস না কি এরকম নিয়ে, ববি দেওয়ালের একটা কি একটা ছিল না, ওই আর কি, এখনো জামাল কুদু, একটা পারিবারিক প্রোগ্রাম ছিল, এটা কিছুদিন আগের প্রোগ্রাম। তো এরকম নাচ গানা ওনাদের যায়, এর মধ্যে ওনারা কোনো অন্যায় দেখতে পান না, সেই জন্য এই চটুল গানের যেটা আমি দেখাচ্ছিলাম, ও দাদু সামলে চলো, এখানেও ওনার কোনো অন্যায় বা খারাপ মনে হয়নি। সে ঠিক আছে, কি করার আছে, তাদের ভালো লাগছে করুন, বেশি কিছু বলাও যায় না মহিলাদের বিষয়। এক্ষুনি বললেন মহিলাদের বিরুদ্ধে এত কথা, মহিলা বিদ্বেষী, আরামবাগ টিভিও মহিলা বিদ্বেষী। মহিলা মানে সবকিছু করতে পারেন, তাদের জন্য কোনো কিছু নিয়মের বাধা নেই, অদ্ভুত একটা লজিক। তো দর্শক, এই হচ্ছে বিষয়, আমি আপনাদের সামনে রাখলাম। যখন ভোট সামনে চলে এসছে, তখন বাংলার মানুষ দেখছেন, সন্দেশখালীতে যা সব শুনেছেন আপনারা, যে মধ্যরাতে মহিলাদেরকে পিঠে বানানোর জন্য ডাকা হতো এবং তার সঙ্গে যেসব আচরণ করা হতো সেই সব নিয়ে শুনেছেন, এবং গ্রহণকারী একজনকেই এবার তো প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে, রেখা পাত্রকে, এবং সেটাও আবার ভীষণ জ্বালা লেগে গেছে তৃণমূল কংগ্রেসের। তার ব্যক্তিগত তথ্য দিয়ে তার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে, খুব জ্বালা লেগে গেছে। পিঠে বানাতে যাবে তো কি হয়েছে, পিঠে বানাবেন তো কি হয়েছে, বানিয়ে দেবেন তো কি হয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে তো পিঠে বানাচ্ছেন, এর মধ্যে অন্যায় কোথায়? যেন এই ধরনের একটা অ্যাটিটিউড। আর দেখুন সব তাদের সব হাল দেখুন না। এই ভিডিও দর্শক এসে সামনে, সেজন্য আপনাদের সামনে রাখলাম। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন দর্শক। তবে বাংলার মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে, যা চলছে আসল জায়গায় উন্নয়ন চাই, এই ফুর্তি আমোদ করে মানে কাটিয়ে দেওয়া এইসব না। আর বাংলার যে সংস্কৃতির কথা বলা হচ্ছে, সেই সংস্কৃতি আমরা বজায় রাখতে চাই, বজায় রাখতে চাই। যে মানে এই ধরনের গান, এটাও গান যদিও, সে গান গানের মতো জায়গা হবে, সেরকম পরিবেশে হবে, সেরকম জায়গাতে হবে। আপনি বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের নেতা, জনগণের নেতা, জনপ্রতিনিধি, আপনি এরকম করছেন কেন? আপনি এগুলোকে এরকম করছে কেন? কোমর ধরে ঘুরছেন স্টেজে এই বয়সে? রুচির তো একটা ব্যাপার থাকে নাকি? দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।